একটা সময় 1 টাকা, 2 টাকা এবং 5 টাকার নোট ছিল সরকারি নোট, আর 500, 1000, 200 এগুলো ছিল বেসরকারি নোট। তো বিভিন্ন গভর্নররা বিভিন্ন সময়ে এই নোটগুলোর প্রচলন করেছেন। এই নোটগুলো বিভিন্ন গভর্নরের সাইন দিয়ে ছাপানো হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে এরকম যে 1000 টাকার একটা নোট ছাপানোর জন্য আপনার খরচ করতে হতো 8 টাকা। সরকারি 5 টাকা, 2 টাকা এবং 1 টাকার নোট দিয়ে টোটাল 8 টাকা মিলিয়ে একটা 1000 টাকার নোট বানানো হতো। আর সরকারি নোট দিয়ে বানানোর পরেও সেটা হয়ে যেত বেসরকারি। তো যাই হোক, সমস্যা নাই। এখন আমরা দেখতেছি যে 8,000 টাকার নোট কীভাবে 1 টাকা দিয়ে বানানো যায়। যেহেতু 1000 টাকার নোট বানানোর জন্য 8 টাকা খরচ হতো, তাহলে 8,000 টাকার নোট বানানোর জন্য খরচ হবে 1 টাকা। জিনিসটা সমানুপাতিক হারে না, এটা আসলে ব্যস্তানুপাতিক হারে। তো যাই হোক, ভবিষ্যতে ছোট ছোট নোটগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে আমরা দেখছি, কারণ বেশিরভাগ নোটগুলোই পুড়িয়ে ফেলা হচ্ছে। সো বড় বড় নোটগুলো যখন প্রচলন হবে তখন আমাদের খেলা হবে। যেহেতু আমরা দিন দিন বড় হচ্ছি, তাহলে আমাদের খেলতে হবে বড় বড় নোট দিয়ে। ছোট নোট দিয়ে তো এখন আর খুব একটা কাজ হবে না। তারপরও ছোট নোটগুলোর প্রচলন যেহেতু একসময় ছিল, সেগুলোও থাকবে। কারণ আপনি যখন 1 কাপ চা খাবেন, তখন আপনি 3 টাকা দিয়েই খেতেন। হয়তো এখন 5 টাকা দিয়ে খাবেন বা 10 টাকা দিয়ে খাবেন। সো সেই নোটগুলোর প্রয়োজন আছে। আবার আপনি যখন 1 খিলি পান খাবেন, তো সেটা আপনার হয়তো আগে 5 টাকা দিয়ে খেতেন, এখন হয়তো 10 টাকা দিয়ে খেতে হবে। কারণ টমেটোর দাম এখন, এক সময় আমরা টমেটো 50 টাকা করে কিনেছি, এখন উঠে গিয়েছে প্রায় 150 থেকে 200 টাকা। সো আপনাদেরকে সেই ছোটো ছোটো নোটগুলো লাগবে। কারণ আপনি তো এক বান্ডেল নিয়ে মুভ করার চাইতে আপনি একটা দুইটা নোট নিয়ে মুভ করাটা অনেক ইজি। সো ওয়ার্ল্ডস গোয়িং টু বি ইজিয়ার। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু। ফি আমানিল্লাহ।